নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে বের হয়ে গেছেন গভীর রাত্রে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজিয়া পাইতে আসেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আসেন, পাগলের মতো ঘুরতে আসেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেছে, ওরাও আসছে আর আসিয়া এক পাহাড় উপরে গেছে। খুঁজতে খুঁজতে দেখছেন কি উট, ছাগল, ভেড়, একটা রাখাল আছে যে কি তাদেরকে চড়াইতে আসে। তার কাছে জিজ্ঞাসেন যে রাখাল, আজকে আমার রাখাল গায়েব হয়ে গেছে, আমাদের লোক যাচ্ছে, সাহাবারা যাচ্ছে, কানতে আসে, তাকে খুঁজতে আসে, তুমি কোন লোককে এরকম দেখছো? ওই রাখাল বলছে কি হ্যাঁ আমি একজনকে দেখছি যে কি সাজদার অবস্থাতে পাহাড়ি উপরে আসে, এমন ভাবে কাঁদতে আসে কি তার কাঁদা দেখিয়া উটের বাচ্চা উটের দুধ খায় না, ছাগলের বাচ্চা তা ছাগলের দুধ খায় না, এই অবস্থা আছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নিশ্চয়ই সে আমাদের আমিরুল মুমিনিন আছেন, শাফিউল মুযদ্দিবিন আছেন, রাহমাতুল লিল আলামিন আছেন। সাথে সাথে সেখানে গেছে और जाइया देखছেন कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम माथा के जाते माटी ऊपरे रखिया सज्जर ও বাতাতে কাঁদতে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন कि আল্লাহর হাবিব, আমি যখন দিন দিয়া ইসলাম গ্রহণ করছি, ঈমান আনছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেক কাজ করছি সব কিছু আমি আপনার উম্মত উপরে কুরবান করিয়ে দিলাম, মেহরবানি করিয়া মাথা উঠায়েন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায়েন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন कि আমি যখন দিন দিয়া ইসলাম গ্রহণ করছি, ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যত নেক কাজ করছি, যত নেক আমল করছি সব আপনাদের উম্মতের উপরে যাতে কুরবান করিয়ে দিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলেন না। এরপরে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেছে, উনি আসছেন ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে, আর আইয়া আব্বা জানকে বলতে আসেন, উঠার দিনে উঠতে আসেন না। তারপরে বলছেন कि আব্বা জান, আমি আপনার কলেজা টুকরা, আপনার নয়নের মণি হযরত ফাতিমা আছি, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমাদের কাছে আপনার দুইজন নওয়াসা, আমার দুইজন সন্তান যে আছে, আমি তাকে ইসলাম জন্য কুরবান করতে আসি, মেহরবানি করিয়া মাথা তুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলিয়া একটা মিষ্টি মিষ্টি হাসি দিয়েছেন। বলছেন কি আবু বকর, তুমি যা দান করছো আল্লাহ কবুল করে না, উমর তুমি যা দান করছো আল্লাহ কবুল করে না, কিন্তু এই ফাতিমা যা এই দান করতে আল্লাহ কবুল করিয়ে নিছে, যার কারণে আমার যত উম্মতের জন্য আমি কাঁদতে ছিলাম মাগফিরাতের জন্য সবগুলিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন, প্রিয় এলাকাবাসী, ভাইরা, বোনরা ও तमाम উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলমরা, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ফাসাদের জামানাতে আমাদের এলাকাবাসীদেরকে, ইউনিয়নবাসীদেরকে এই বেহেশতে বাগানে আসার এবং বসার তৌফিক দান করছে। হাদিস শরীফে আছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि যে মজলিসে, যে সভাতে কোরআন হাদিস বয়ান হয়, জিকির আজকার হয়, দরুদ পাঠ হয়, সেখানে যদি কোনো পাপী মানুষ আইয়া বসিয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার রহমতে তাদের সবগুলি পিছনের গুনাহগুলিকে মাফ করে দেয়। এবং হাদিস শরীফে আছে कि যেভাবে আমরা এই বেহেশতের বাগানে আসিয়া বসছি, সেরকম আল্লাহর ফেরেশতারাও আসিয়া বসে যায়। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিল চলে, আমরা বসিয়া থাকি, আল্লাহর ফেরেশতারাও বসিয়া থাকে।
আমাদের মাহফিল শেষ হয়ে আমরা মুনাজাত করে যখন আমরা বাড়ি দিকে যাই তখন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যাই হাজিরি দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করে আমার ফেরেশতা কোনখানতে আসছে? তখন ফেরেশতা বলবে যে আমি এই জায়গার নাম কি ভাটিয়া ঈদগাহ ময়দান থেকে আসছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা যে আমার বান্দারা কি করতে আছে সেখানে, আমার বান্দাদেরকে তুমি কি দেখছো? जबकि अल्लाह रब्बुल इज्जत सब কিছু জানে। अंधकार ঘরের ভিতরে কি হইতে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতে আছে, মানুষের মনের ভিতরে কি আছে দেখতে আছে, আসমান আর জমিন ভিতরে কি আছে সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতে আছে। কিন্তু আমাদের মাতলাবা আমাদের মর্যাদা বড় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতার কাছে জিজ্ঞাসা আছে যে আমার বান্দা কি করতে আছে। তখন ফেরেশতা বলবে কি আল্লাহ আমি দেখে আসি कि আসরের পর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা যাচ্ছে বসিয়া যাচ্ছে, কোরআন হাদিস শুনতে আছে, আপনার প্রশংসা করতে আছে, জিকির আজকার করতে আছে, দরুদ পাঠ করতে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন কে আমার ফেরেশতা আমার ওই বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে কি আল্লাহ আপনাকে তো দেখে নেই, যদি দেখতো তাহলে তো আরো বেশি করিয়া ইবাদত আপনার ফরমাবরদারি করত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন কি আমার ওই বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে কি আল্লাহ আপনার বান্দাদের মনের ইচ্ছা এটাই ছিল কি আপনি তাদের রাজি এবং খুশি হয়ে যায় এবং তাদেরকে বেহিত দান করিয়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন কি আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দারা যে আমাকে না দেখিয়া বসিয়া আমার কথা শুনছে, আমার কালাম শুনছে, তাদের জন্য আমি বেহেশতকে ওয়াজিব করিয়ে দিলাম। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কাছে ফেরেশতারা বলবে कि আপনার বান্দারা চায় कि আপনি তাদের से রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন कि আমি আপনার ওই বান্দাদের से রাজি এবং খুশি হয়ে গেছি। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে জিজ্ঞেস করবে कि আমার বান্দারা যাতে কি জিনিস থেকে মুক্তি চায় এবং কি জিনিস থেকে রক্ষা চায়। ফেরেশতারা বলবে कि আল্লাহ আপনার ওই বান্দারা যাতে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন कि তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। এবং আপনার গজবকে তাদের উপর থেকে সরিয়ে আমি তাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দিলাম। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কত রহমান রহিম আছে, তো কত গফুর রহিম আছে। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, আল্লাহর জিকির করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুমকে মানব। এই জন্য এই উম্মত আমরা এত ভাগ্যশালী আছি कि শেষ নবী शाफिउल नबीन रहमतुल्लिल आलमीन सरकार दो जहां हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेর আমরা উম্মত আছি। এই উম্মত হওয়ার জন্য কত আল্লাহর নবীরা মুসা আলাইহিস সালাম और কত লোক যারা আল্লাহর কাছে দোয়া করেন कि তার উম্মত আমাকে বানিয়ে দেন। এবং আমাদের মর্তবা এত বড় আছে कि যত নবীর উম্মত আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत के बहिश्तेर भीतर दाखिल करबे ना ततক্ষণ পর্যন্ত কোনো নবী উম্মত ঢুকতে পারবে না। এই মর্তবা আজকে আমরা এমন নবীর উম্মত হইয়া আজকে আমরা তার হক আদা করতে আসি না, যে নবী কি জন্ম থেকে শেষ পর্যন্ত আমাদের মাগফিরাতের জন্য দোয়া করছে, আমাদের জন্য সবসময় দোয়া করছে। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार मक्का থেকে বের হয়ে গেছে গভীর রাতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাইতে আসেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আসেন, পাগলের মতো ঘুরতে আসেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেছে, ওরাও আসছে আর আসে এক পাহাড় উপরে গেছে।
খুঁজতে খুঁজতে দেখছেন কি উট, ছাগল, ভেড়, একটা রাখাল আছে যে কি তাদেরকে চড়াইতে আসে। তার কাছে জিজ্ঞাসেন কি রাখাল, আজকে আমার রাখাল গায়েব হয়ে গেছে, আমাদের লোক যা আছে, সাহাবারা যা আছে, কানতে আছে, তাকে খুঁজতে আছে, তুমি কোন লোককে এরকম দেখছো? ওই রাখাল বলছে কি হ্যাঁ, আমি একজনকে দেখছি যে কি সাজদার অবস্থাতে পাহাড়ি উপরে আছে, এমন ভাবে কাঁদতে আছে কি তার কাঁদা দেখিয়া উটের বাচ্চা উটের দুধ খায় না, ছাগলের বাচ্চা তা ছাগলের দুধ খায় না, এই অবস্থা আছে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নিশ্চয়ই সে আমাদের আমিরুল মুমিনিন আছেন, শাফিউল মুযদ্দিবিন আছেন, রাহমাতুল লিল আলামিন আছেন। সাথে সাথে সেখানে গেছে और जाइया দেখছেন कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम মাথাকে যাতে মাটি উপরে রাখিয়া সাজদার অবস্থাতে কাঁদতে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন कि আল্লাহর হাবিব, আমি যখন দিন দিয়া ইসলাম গ্রহণ করছি, ঈমান আনছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেক কাজ করছি সব কিছু আমি আপনার উম্মত উপরে কুরবান করিয়ে দিলাম, মেহরবানি করিয়া মাথা উঠায়েন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায়েন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন कि আমি যখন দিন দিয়া ইসলাম গ্রহণ করছি, ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যত নেক কাজ করছি, যত নেক আমল করছি সব আপনাদের উম্মতের উপরে যাতে কুরবান করিয়ে দিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলেন না। এরপরে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেছে, উনি আসছেন इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला के निया और आइया अब्बा जान का बोलते आते उठे दिन उठते आते ना तारपरे बोलतें कि अब्बा जान आमी अपना कलेजा टुकड़ा अपना नैनर मणि हज़रत फातिमा आसी আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমাদের কাছে আপনার দুইজন নওয়াসা, আমার দুইজন সন্তান যে আছে, আমি তাকে ইসলাম জন্য কুরবান করতে আসি, মেহরবানি করিয়া মাথা তুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলিয়া একটা মিষ্টি মিষ্টি হাসি দিয়েছেন। বলছেন কি আবু বকর, তুমি যা দান করছো আল্লাহ কবুল করে না, উমর তুমি যা দান করছো আল্লাহ কবুল করে না, কিন্তু এই ফাতিমা যা এই দান করতে আল্লাহ কবুল করিয়ে নিছে, যার কারণে আমার যত উম্মতের জন্য আমি কাঁদতেছিলাম মাগফিরাতের জন্য সবগুলিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করিয়ে দিয়েছে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু নবী, যে কোন সময় কোনখানে আমাদেরকে ভুলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময় আছে, মসজিদে নবী ভিতরে আছেন, এক একবার জ্ঞান আসতে আছে, এক একবার জ্ঞান চলে যেতে আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের জন্য মসজিদ ভিতরে ঢুকতে পারতে আছেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে আছেন। और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का से हज़रत फातिमा ज़हरा, हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताआला मौजूद আছে। ওই মুহূর্তে আল্লাহর তরফ থেকে হযরত ইসরাইল আলাইহিস সালাম ওই বাড়িতে আইয়া গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के বাড়ির কাছে, और আইয়া একটা শব্দ করছেন, ইয়া আহলে বাইত, আল্লাহর হাবিব, আমি বাড়িতে আসতে চাই, ঢুকতে চাই, আপনি ইজাজত দেন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर ज्ञान अवस्थाते हल्का हल्का শুনতে আছেন। हज़रत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছেন যে গরবিয়া মানুষ, তুমি পাগল আছো, আমার বাপের শেষ সময়, আমার বাপের এই অবস্থা, তুমি বাসা ভিতরে ঢুকতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা হোশ জ্ঞান হচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ফাতিমা, তুমি জানো না এই লোককে? ফাতিমা, এই লোক এমন আছে যে কি কোনদিন কেউ কাছে জিগাইয়া ঢুকে না, আসে নাই। এই লোক এমন আছে যে কি একটা ঘর ভিতরে মহিলা আছে, বাচ্চা আছে, মহিলাকে यतीम বেওয়া করিয়ে দেয়, বাচ্চাদেরকে यतीम করিয়ে দেয়, কিন্তু কোন বাড়িতে কোনদিন ইজাজত নিয়ে ঢুকে না, ডাইরেক্ট যাইয়া কাজ করিয়া চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তুমি আসো।
হযরত ইসরাঈল আলাইহিস সালাম আসছেন আর আইয়া বলছেন কি আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম আছে कि আমি আপনার রূহ কবজ করি। আমার কথা বাংলা আবার বুঝতে আছেন আপনারা? আমার বাংলা বুঝেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তুমি কি আল্লাহ তোমাকে পাঠাইছে? ইসরাঈল আলাইহিস সালাম বলছেন কি হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে পাঠাইছে এবং বলছে কি যদি আমার বন্ধু কয় তাহলে তুমি রূহ কবজ করবা, আর যদি মানা করে তাহলে তুমি ফিরে চলে আসবা। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আইয়া গেছেন কে আল্লাহর হাবিব, মাকাম মাহমুদ ভিতরে বেহেশতের ভিতরে আপনার কোনখানে স্থান করব, কোনখানে ঘর বানাইব, কোনখানে গোরস্থান করব। সুবহানাল্লাহ। ওই সময় भी নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে ভুলেন নাই। বলছেন কি জিবরাইল, আপনি আমার স্থান তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানে করিয়ে দিবে, কিন্তু দুনিয়াতে যে আমার উম্মত থাকবে সে কি করবে? যদি আমি দুনিয়াতে থাকে তো আমাকে দেখিয়া তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলেন কি আমাকে দুনিয়াতেই যাতে আল্লাহ রাব্বুল ইজ্জত রাখিয়ে দেয়। এরপরে হযরত ইসরাঈল আলাইহিস সালাম ইজাজত চাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রূহ কবজ করার জন্য। হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন রূহ কবজ করতে করতে হাঁটু পর্যন্ত আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ইসরাঈল আমাকে ব্যথা হইতে আছে। বলছেন কি আল্লাহর হাবিব, আমার কি শক্তি কি আমি আপনাকে কোনো কষ্ট দিতে পারি? দুনিয়াতে যত লোক আছে সবাইকে এরকম কষ্ট হয়। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে भी নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন না, জিগাইতে আছেন কি এই ইসরাঈল আমাদের উম্মতের যে থাকবে তাদের কি অবস্থা হবে, তাদের রূহ কি অবস্থাটা কবজ করবে? বলছেন কি আল্লাহর হাবিব, তাদেরকে তো আরো বেশি কষ্ট হবে, আপনাকে তো সবচেয়ে কম ভাবে যাতে আমরা কষ্ট দিতে আসি। সাথে সাথে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত তুলিয়া আল্লাহর কাছে কাঁদা শুরু করিয়ে দিতেন কি আল্লাহ আপনি রহম করেন, আপনি আমার উম্মতকে যত কষ্ট হয় সবকিছু আমার বুকের ভিতরে দিয়ে দেন, কিন্তু আমার উম্মতকে ক্ষমা করিয়ে দেন। এই মহব্বত ছিল। আজকে আমরা উম্মত হইয়া দুনিয়াতে থাকিয়া নামাজ কি পাবন্দি করি না, নামাজ আমরা ঠিক মতো করি না, নামাজ ভিতরে গফলতি করি। কিন্তু নামাজ এত ভালো ইবাদত আছে, আল্লাহকে এত পছন্দ আছে कि बंदारा देखो नमाज़ेर जुने दाঁড়ায় আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ का पर्दा সরাইয়া সেখান থেকে সরাসরি আপনার বান্দাকে উপর নজর করে। এবং আল্লাহর বান্দারা যখন নামাজের जुने দাঁড়ায় আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের কাছে বলে কি দেখো আমার বান্দা আমার তাসবিহ পড়তে আছে। রুকুতে গেলে ফেরেশতাদের কাছে দেখো বলে কি দেখো আমার এই তাসবিহ করতে আছে। তারপরে কুনুত সুজুদ নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের কাছে বলে कि আমার এই বান্দা যে নামাজ পড়তে নামাজ শেষ করতে তার পিছনে যতগুলি গুনাহ আছে সব ক্ষমা করিয়া তাকে বেহেশত করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তো রহমান রহিম তো গফুরুর রহিম আছে। সেই জন্য আমাদের সকলকে আল্লাহর ভয় করা দরকার। এই জন্য কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই ঈমানগণ ईमानदार बंदारा তোমরা আমার ভয় করো, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। তাকওয়া পরহেজগারি কি আছে? সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেসেন কি আল্লাহ আমিরুল মুমিনিন তাকওয়া কি জিনিস, কিভাবে আমরা পরহেজগারি করি, কিভাবে তাকওয়া করি, কিভাবে সাবধান থাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন कि যেরকম কি তুমি জঙ্গলে যাইতে আসো আর সেখানে বাবুলের কাটার গাছ আছে, আর গাছ এমন ভাবে আছে কি তোমার কাপড় দিতে যদি লাগে তো তোমার কাপড় ছিঁড়িয়ে যাবে, তোমাকে ওইখানে এমন ভাবে যেতে হবে কি ওই কাটা তোমার কাপড় দিতে না লাগতে হবে, এমন ভাবে সাবধান চলতে হবে। কথা বুঝতে আছে? সেরকম তাকওয়া জিনিস যে আছে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ঈমান যে আছে এমন বেশ কিমতি জিনিস, এমন দামি জিনিস যাকে কোটি কোটি টাকা দিয়েও কিনা যায় না। এই ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে
নামাজ দিয়ে দিয়েছে। এই নামাজ আমরা যদি 5 ওয়াক্ত পড়ি তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ঈমানকে রক্ষা করবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যা হুকুম দিয়েছে তাকে পালন করব। যে জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য হালাল করছে সেই জিনিস আমরা খাবো, যে জিনিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করছে সেই জিনিস থেকে আমরা দূরে থাকবো। এই আছে তাকওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তাকওয়া পরহেজগারি করার তৌফিক দান করে। আমি একটা ঘটনা বয়ান করিয়া হেদায়েতের জন্য, নসিহতের জন্য আপনাদেরকে আপনার বয়ান শেষ করব। আমাদের মাতৃ জবান উর্দু, আমরা বাংলাতে কথা করতে কষ্ট হয়, তারপরেও আপনারা এত দূর থেকে আনছেন। ইনশাল্লাহ আমি 2-4টা কথা বলবো, বাংলাতে কিছু ভুল হইতে পারে। তো একটা ঘটনা আছে কি, হযরত জুন্নুর মিসরি রহমতুল্লাহ আলাইহ আপনার কিতাব দিতে লিখছেন কি আমি একখানে পাহাড় উপরে যেতেছিলাম। ওই পাহাড় উপরে একটা গোপা ছিল। ওই গোপার ভিতরে একজন দেখছি কি একজন আল্লাহওয়ালা লোক আছে, একজন জওয়ান মানুষ আছে যে কি আল্লাহ তাসবিহ পড়তে আছে, আর তার সামনে একটা কাটা ঠ্যাং পড়া আছে, সে যাতে পচিয়ে গেছে, দুর্গন্ধ আসতে আছে, কিন্তু এই লোক ওই ঠ্যাংকে দেখিয়া মিষ্টি মিষ্টি হাসতে আছে এবং তার একটা ঠ্যাং নাই। হযরত জুন্নুর মিসরি রহমতুল্লাহ আলাইহ ওই লোক কাছে জিজ্ঞেসেন কি ভাই আমি দেখতে আসি কি আপনার সামনে একটা ঠ্যাং পড়া আছে যে কি পচিয়ে গেছে, দুর্গন্ধ আসতে আছে, আপনি তাকে দেখিয়া মিষ্টি মিষ্টি হাসতে আছেন, কারণ কি? তখন ওই লোক বলছে কি আমি 30 বছর দিয়ে এই গোপার ভিতরে আল্লাহর ইবাদত করতে আসি, আল্লাহর তাসবিহ পড়তে আসি। হঠাৎ করিয়া শয়তান আমার কাছে সুন্দরী মহিলার মধ্যে সুরত বানাইয়া আমার কাছে আসিয়া বলতে আছে কি তুমি জওয়ান মানুষ, তুমি এই গোপার ভিতরে বসিয়া আল্লাহর ইবাদত করতে আসো, এই দুনিয়া কত সুন্দর আছে, একটা বাইরে নামো, বাইরে নামিয়া তার মজা নিয়ে এলো, পরে আবার তুমি যাতে আল্লাহর ইবাদত করবা। কিভাবে শয়তান ধোঁকা দিতে আসে, এমন ভাবে কথা বুঝাইছে কি ওই লোক আল্লাহওয়ালা লোক যাচ্ছে, সে যাচ্ছে আপনার একটা ঠ্যাং যাচ্ছে গোপা থেকে বাহির করছে, সাথে সাথে আল্লাহর ভয় আইয়ে গেছে কি আমি আল্লাহর কাছে যাইয়া কি জবাব দিব। ওই সময় সাথে সাথে আপনার ওই ঠ্যাংটা কাটিয়ে হালাই দিছে। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, এটা আছে তাকওয়া। কি যে জিনিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করতে, নাজায়েজ করতে, সেই জিনিস থেকে আমরা দূরে থাকবো, সেই জিনিসকে আমরা বাদ দিয়ে দিব। তো আপনাদের কাছে এটাই বলা আছে কি যতদিন দুনিয়াতে থাকেন তাকওয়া পরহেজগারি করেন, জিকির আজকার করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাত উপরে আমল করবেন, নেক আমল করিয়া দুনিয়া থেকে যদি যেতে পারেন তাহলে আপনাদের কামিয়াবি আছে। আর ইমানদারদের চিহ্ন আছে, বেহেশতীদের চিহ্ন আছে। ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকবে নেক কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করবে, হালাল রুজি খাবে এবং সব সময় সৎ পথে চলবে। এই নেক আমল যারা করবে তারা ইমানদার, ওই ইমানদার ব্যক্তি বেহেশতে যাবে। আর যারা দুনিয়াতে থাকে হারাম কাজ করে, বেহায়াই, খারাপ কাজ, খারাপ জিনিস দেখে, সে মানুষ যাচ্ছে বেঈমান, আর সে যাচ্ছে বেঈমান হইয়া দুনিয়া থেকে যাবে। তো দুনিয়াতেই আমরা বুঝতে পারি কি কে ব্যক্তি ইমানদার আছে, কে ব্যক্তি ইমানদার নাই। তো সেই জন্য আমাদেরকে আপনার শাকল, আপনার সুরত, আপনার ওয়াদা কথা এমন ভাবে করতে হবে কি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সে রাজি এবং খুশি হয়ে যায়। যতদিন দুনিয়াতে আমরা থাকি সব সময় আল্লাহর ইবাদত করিয়া যেতে পারি, চোখে পানি ফেলাই, আমাদের পিছনে যা ভুল ত্রুটি আছে, আমরা যা খারাপ কাজ করছি, এটার জন্য আমরা আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করিয়ে নেই কি আল্লাহ আর সামনের দিকে আমরা কোনোদিন খারাপ কাজ করব না, সামনের দিকে আমরা কোনোদিন সুদি ব্যবসা করব না, আমরা কোনোদিন আপনার ভাইয়ের হক খাবো না, আমরা কেউ উপরে জুলুম করব না, কেউকে বকাবকি করব না। এগুলি নিয়ত করিয়া আপনারা সকলেই খালিস নিয়ত করিয়া তওবা পড়বেন।